শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের আরো খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সৈকত, আপনি তো সেখানে আছেন, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এবং আজ প্রথমে কে সাক্ষ্য দেবেন সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা, এছাড়া ট্রাইব্যুনালে আর কোনো মামলার কার্যক্রম রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। গুরুত্বপূর্ণ মামলা যে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই মামলার যে আসামি শেখ হাসিনা সহ 3 জন আসামি, সেই মামলা আজকে সাক্ষ্য গ্রহণ কিন্তু 10ম দিনের মতো হবে এবং আজকে 6 জন সাক্ষী দেবেন বা 6 জনের একটা তালিকা আমরা পেয়েছি, যার মধ্যে 3 জন চিকিৎসক রয়েছেন, 3 জন হয়তো জুলাই ঘটনার যে প্রত্যক্ষদর্শী তারাও থাকতে পারবেন। এর মধ্যে 2-1 জন চিকিৎসক ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন, মুগদা হাসপাতালের চিকিৎসক সহ অন্য একটি হাসপাতালের চিকিৎসক রয়েছেন, কিন্তু কে প্রথম দেবেন সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং জানেন যে এই মামলার একজন যিনি আসামি ছিলেন বা এখন পর্যন্ত আসামি, যদিও তিনি রাজসাক্ষী হওয়ার জন্য রাজি হয়েছেন, সেই চৌধুরী মামুন, তাকে কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু বিচার কাজ শুরু হয় নাই, ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই তাকে রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে হয়তো চূড়ান্ত হতে পারে যে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে, বা আজকে চূড়ান্ত হতে পারে যে এই চৌধুরী আব্দুল্লাল মামুন কবে নাগাদ জবানবন্দি দিতে পারেন। হয়তো সেটা এই সপ্তাহ হতে পারে যে তার জবানবন্দিটা, যেহেতু আজকে এই সপ্তাহের প্রথম দিন শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। এর আগে আরও যেই কয়েকদিন শুনানি হয়েছে, 29 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে, সর্বশেষ 5 জনের সাক্ষ্য গ্রহণ। এবং আপনি জানেন যে প্রত্যেক আসামির সাক্ষ্য গ্রহণের পরেই কিন্তু সেই সাক্ষীকে আসামি পক্ষের যে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী রয়েছেন আমির হোসেন, অ্যাডভোকেট আমির হোসেন, তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং তিনি জেরা করে থাকেন এবং আজকেও তিনি আসবেন। আমরা কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাকেও দেখেছি, তিনিও এসেছেন। তো সব মিলিয়ে 11টার পরেই কিন্তু এই মামলার কার্যক্রম শুরু হয়। আমরা হয়তো আমাদের আরও ঘণ্টাখানিক অপেক্ষা করতে হবে, এরপরে আমরা মামলা কার্যক্রম শুরু হলে কিন্তু আমরা বাকি তথ্যগুলো দিতে পারবো। আরেকটা বিষয় জানিয়ে রেখে যে রামপুরার ঘটনা যে একটি মামলা হয়েছিল, যে রামপুরায় যখন জুলাই অভ্যুত্থানের যে ঘটনার সময় যেই আন্দোলন হয়, তখন একটি তরুণ যখন তার জীবন রক্ষার জন্য একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকেন, তখন তাকে 2 জন পুলিশ সদস্য 6 রাউন্ড করে 12 রাউন্ড গুলি করেন। সেই ঘটনা একজন আসামি চঞ্চল চন্দ্র সরকার, তাকেও আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা আছে। সেই মামলাটির হয়তো আজকে শুনানির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে 30 আমার কাছে বলা চলে যে আজকে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। 11টার পরে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জি সৈকত, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যখন কার্যক্রম শুরু হবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও জানাবো। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।